যা মুখে বলা যায় না সেই কথা কিন্তু বলে মানুষের চোখ আর ছবি। আর সেই ছবি কিন্তু মানুষের অন্তরের ভাবনাকে প্রকাশ করে। নমস্কার, জজবা 24 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মধুমিতা। আর এই মুহূর্তে আমরা রয়েছি ডেকার্স লেনে। ডেকার্স লেন কলকাতার অত্যন্ত প্রাচীন একটি জায়গা, যেখানে কিন্তু বাঙালিদের কার্যত আড্ডাস্থল বলা যায়। এবং সেই বাঙালিদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা, তারা হলেন চিত্র সাংবাদিক। তারা কিন্তু মূলত ডেকার্স লেনেই বসে থাকেন, সেখানেই তাদের আড্ডা, সেখানেই তাদের কার্যত প্রাণ বলা যায়। আর সেখানে কিন্তু ডেকার্স লেনের একটা সাইডে কিন্তু সেজে উঠেছে চিত্র সাংবাদিকদের সংগ্রহ করা বিশেষ কিছু ছবি নিয়ে এক বিশেষ প্রদর্শনী। আর সেই প্রদর্শনীতে প্রদর্শনীতে কিন্তু একই সঙ্গে স্থান পেয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একই সঙ্গে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। আর এই যে এক্সিবিশন, এই বিশেষ চিত্র প্রদর্শনী, তা কিন্তু শুরু হয়েছিল একেবারে করোনার সময়কাল থেকে। কথায় বলে সেই রবীন্দ্রনাথের যে কবিতা, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ দেশাশীর, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর, এই কবিতা কিন্তু বাঙালিকে কোথাও গিয়ে যেন ভেতর থেকে সাহসের সঞ্চার করে। যে করোনার সময় ঘরবন্দি হয়ে পড়েছিলেন সমগ্র পশ্চিমবঙ্গবাসী, যে কলকাতা, জমজমাট কলকাতা, অহরহ গাড়ি চলাচলের শব্দ, সাধারণ মানুষের কথার আওয়াজে গম গম করে যে কলকাতা, সেই কলকাতা 2019 সালে করোনার সময় থেকে কিন্তু কার্যত গৃহবন্দী হয়ে পড়েছিলেন। রাস্তাঘাট, যে রাস্তাঘাটে সব সময় গাড়ি চলাচল করছে, সেই রাস্তাঘাট কার্যত ফাঁকা। যেখানে সাধারণ মানুষের চলাচলে গম গম করতো শহরের রাজপথ, সেই রাজপথ মানুষহীন। আর সেখানে কিন্তু নিজেদের কাজের তাগিদে রাস্তায় প্রতিদিনই বেরোতে হয়েছে চিত্র সাংবাদিকদের। এবং তারাও কিন্তু প্রশাসনের যে তাদের উদ্দেশ্যে সতর্কতা জারি করা হয়েছিল যে ডিস্টেন্স মেনটেন করতে হবে, অর্থাৎ দূরত্ব বজায় রাখতে হবে, সেই সামাজিক নিয়মগুলো মেনে কিন্তু তারাও কোথাও গিয়ে দূরত্ব বজায় রাখছিলেন। কিন্তু তাদের মনে কোথাও গিয়ে একটা শূন্যতা বোধ হচ্ছিল, যে কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। এবং সেখানে দাঁড়িয়েই কিন্তু তারা এই চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করেন। যে চিত্র, যে ছবি তাদের কাজের মাধ্যমে কোথাও গিয়ে ক্যামেরা বন্দী হয়েছিল, যেসব বিশিষ্ট মুহূর্ত, বিশেষ মুহূর্ত, সেই মুহূর্তগুলোকে তারা সাধারণ মানুষের সামনে আনার জন্য ব্যবস্থা করেন এই প্রদর্শনীর। আর বিগত এই 2019 সাল থেকে কিন্তু শুরু হয়েছে ডেকার্স লেনের এই চিত্র প্রদর্শনী, চিত্র সাংবাদিকদের ক্যামেরা বন্দী বিশেষ মুহূর্তগুলোকে সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য। আমরা তো এখানে সারাদিন কাজ করে বিকেলে এখানে সব বসা হতো, যে যখন সময় পেতো এখানে সে বসতো। আমরা তখন ছাদ পাত কিছু ছিল না। এখন পিন্টু প্রধান এই উদ্যোগে মোটামুটি আমরা এখানে এখন বসা, এবং 6 বছর ধরে এই এক্সিবিশনটা চলছে। আর এতে কি হচ্ছে, অন্ততপক্ষে লোকজনকে যারা যারা দেখছে, পথচারী যারা দেখবে তারা অন্ততপক্ষে দেখতে পাবে যে কত আগে আমরা যখন ফিল্মে ছবি তুলতাম, আমার আজ এবারের ছবি দুটো ফিল্মের ছবি তোলা, তখন ডিজিটাল আসেনি। সেই থেকে পুরনো ছবি কিছু লোকে দেখতে পাবে। এবং ওই যে আমার দাদা সজলদা বলছিলেন যে হাজার কথা বলে, সত্যিই তাই। এই এক্সিবিশনটা আমাদের সকলের কাছে একটা উৎসবের মতো হয়ে গেছে এই সরস্বতী পুজোকে উপলক্ষ করে। আমাদের এটা একটা উৎসব আর কি, যেরকম দুর্গাপুজো বাঙালির উৎসব, আমাদের ফটোগ্রাফারদের যে আলাদা একটা জাত আছে। তো আমরা প্রিন্ট মিডিয়ার লোক, এবং আমরা সব কিছুর থেকে আলাদা, যার জন্য আমাদের অস্তিত্বটাও আলাদা। কেন, একটা ছবি একটা 1000 ওয়াটকে ক্যারি করে, যেটা আমরা মানি যে একটা ছবিতে অনেক কিছু তার মধ্যে বক্তব্য থাকে। আমরা বরাবরই আলাদা সত্তা নিয়ে থেকেছি, আলাদা সত্তা নিয়ে চেষ্টা করেছি বাঁচার। আমাদের গত বছর থেকে মাথার উপর ছাদ উঠেছে, আমরা নিজেরা একটা চেষ্টা করছি কিছু করার।
আমাদের এটা 6 বছর হলো, আমাদের সরস্বতী পুজোটা যেরকম হয়, কিন্তু আমাদের একটা বাৎসরিক মানে মেলবন্ধনের জায়গা বা উৎসবের সময় হচ্ছে এই চিত্র প্রদর্শনী। দাদা, আপনাদের এই যে ডেকাস লেনের এক্সিবিশন, সরস্বতী পুজো, এই পুরো বিষয়টা সম্পর্কে যদি একটু বলেন। দেখো, তোমরা জানবে বিগত 4-5 বছর আগে আমাদের শহর এবং সারা পৃথিবী করোনায় আক্রান্ত হয়ে অচল হয়ে গেছিল। আমরা যখন চিত্র সাংবাদিকরা সেই অচল অবস্থাকে সাধারণ মানুষকে উজ্জীবিত করার জন্য ছবি তুলতে বেরোতাম, শহর ধুধু করছে, শহর অন্ধকার, আমরা আমরা কোনোদিন ভাবতে পারিনি যে কলকাতার মতো একটা শহর, ব্যস্ত শহর, পুরো স্তব্ধ হয়ে যাবে। ফাঁকা রাস্তা, সে সকালবেলা বেরোই, দুপুরবেলা বেরোই, যখনই একটা প্রাণী নেই, শুধু কয়েকটা কুকুর লেজ নাড়িয়ে ঘুরছে, তারাও না খেতে পেয়ে পুলিশ তাদের খাবার দেয়। তার মানে সাধারণ মানুষরা তাহলে খাবার পাবে কোত্থেকে? একমাত্র কলকাতা পুলিশ সারা শহরকে জেগে রেখেছিল। তার সঙ্গে আমরা চিত্র সাংবাদিকরা আমাদের পেশাগত দিক থেকে বেরোতে হয়েছিল এবং সাধারণ মানুষকে শহরের কি পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছিলাম। সেখান থেকে আমাদের তৈরি হয়েছিল চিত্রযাত্রা ভয় শূন্য, আমাদের যে স্লোগান, সেই চিত্রযাত্রা ভয় শূন্য। আমরা ছবি তুলতে গিয়ে আমাদের ভয়কে শূন্য করে লড়াই করার চেষ্টা করেছি এবং সেই লড়াইটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। সাধারণ মানুষকে যখন পৌঁছাতে গিয়ে দেখেছি যে আমরা প্রথমত কাজ করে যে মতো চলে যেতাম, ভয় পেতাম, খুব ওটার সঙ্গে কথা বলতাম না। তারপরে যখন আস্তে আস্তে নিজেদের হ্যাবিচুয়েটে এলো, বাড়ির থেকে খাবার নিয়ে আসতাম, আমরা কেউ কারোর খাবার শেয়ার করতে পারছি না। সে একটা অদ্ভুত চিত্র। আস্তে আস্তে ধর্মতলা, কেউ ওখানে দাঁড়াচ্ছে, কেউ ওখানে দাঁড়াচ্ছে, ময়দান ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আমরা খাওয়া দাওয়া করি, কারণ বারবার সরকার বলছে যে সোশ্যাল ডিস্টেন্স পালন করতে হবে। আমরা এই জায়গাতেই সারা শহরে কাজ করার পরে প্রত্যেকটা চিত্র সাংবাদিকরা আমরা এই জায়গাতেই, এই সিধুকানু ডহর এই জায়গাতেই আমরা আড্ডা মারতাম, চা খেতাম, একে অপরকে শেয়ার করতাম এবং কথা বলতাম সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে। তারপরে যখন আস্তে আস্তে আমাদের শহর আবার নতুন করে চলতে শুরু করলো, তখন আমরা এখানে সরস্বতী পুজো করি। তারপরে আমাদের শুরু হয় এই যাত্রা। প্রত্যেকটা চিত্র সাংবাদিকদের, কলকাতার যতগুলো তাবর তাবর চিত্র সাংবাদিক আছে, তাদের সেই ছবি দিয়ে আমরা একটা এক্সিবিশন করলাম। বহু মানুষ বলে কেন ফুটপাথ, কেন গ্যালারি নয়? গ্যালারিতে তো বহু এক্সিবিশন হয়। আমার এই শহর, আমি গ্রামের ছেলে, এই শহরকে ভীষণ ভালোবাসি। এই শহরে যদি এই ধরনের একটা চিত্র সাংবাদিকদের ছবি দিয়ে একটা প্রদর্শন করা যায়, শহরকেও যেমন সৌন্দর্যায়ন করে, তার সঙ্গে বহু গরিব মানুষ বা পথ চলতি মানুষ তারা এই ছবি দেখতে পারে এবং আমরা তো সাধারণ মানুষের জন্যই ছবি তুলি। আমি পিন্টু প্রধান, এই কলকাতা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক, নামে সম্পাদক। আমি সবাইকে নিয়ে, আমি গ্রাম থেকে এসেছি, এই শহর আমার অনেক প্রাণের শহর। আমি পশ্চিমবঙ্গের মানুষ। প্রত্যেকটা বাংলার মানুষকে বলবো যে আপনারা আসুন, আমাদের চিত্র সাংবাদিকদের এই প্রদর্শনী দেখুন। এবং আমরা এখানে অ্যামেচার ফটোগ্রাফারদের জন্য বিশেষ একটা জায়গা রেখেছি। দুটো সেক্টর আছে, একটা ওমেন এম্পাওয়ার, তার মানে আমাদের রাজ্যের বা আমাদের দেশের মেয়েরা যে কতটা এম্পাওয়ারমেন্ট হয় তার উপরে একটা সাবজেক্ট আছে, ছবির এক্সিবিশন। তাদের প্রাইজ আছে, ফার্স্ট প্রাইজ 10,000। আবার একটা আছে মনোক্রম, একটা কালার নানান ধরনের ছবি, তার ছবি আছে, সেখানে 10,000। আর একটা স্টোরি, মানে এই তিনজন যারা উঠে এসছে সেই ছবিগুলো আমাদের এখানে এক্সিবিশন করা আছে, দেখতে পাবে। আমরা এটাও করি, তার মানে আগামী দিন বা আমাদের ফটো জার্নালিস্টদের বাইরেও যে যারা ছবি তোলে তাদেরকেও এনকারেজ করার জন্য তাদের প্রাইজ দেওয়া। সেই প্রাইজে সাংবাদিকরা বা চিত্র সাংবাদিকরা
বা চিত্র সাংবাদিকদের পরিবারও সেখানে ছবি দিলে পারে, তাদের অ্যালাউ করি না। কলকাতার বিশিষ্ট সব চিত্র সাংবাদিকদের সংগ্রহ করা ছবিতে সেজে উঠেছে কলকাতার ডেকার্স লেনের বিশেষ এই চিত্র প্রদর্শনী, যা চিত্ত ভয় শূন্য উচ্চ যেথা শের যেথা জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের কার্যত রবীন্দ্রনাথের এই কবিতার কিন্তু কোথাও গিয়ে বাঙালির মধ্যে সাহসের সঞ্চার করে। যে করোনার সময় মানুষ সন্ত্রস্ত হয়ে পড়েছিল, গৃহবন্দী হয়ে পড়েছিলেন, ঠিক তখন কিন্তু চিত্র সাংবাদিকদের মাথায় এসেছিল এই যে বিশেষ প্রদর্শনীর কথা, যা মূলত সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য যে সমস্ত ছবি জনসমক্ষে আসে না। এবং প্রধানের 2019 অর্থাৎ একেবারে করোনার সময় শুরু হয়েছিল চিত্র প্রদর্শনীর, এবং তারপর থেকে কিন্তু প্রতি বছরই প্রদর্শনী, এবছরও কিন্তু অন্যথা হয়নি। এবছরও 125 জন চিত্র সাংবাদিকের মোট 255টি ছবিতে উঠেছে ডেকার্স লেনের এই বিশেষ প্রদর্শনী, এবং সেই প্রদর্শনীর কিন্তু আজ হয়ে গেল উদ্বোধন, চলবে আগামী 4 দিন। উদ্বোধনে কিন্তু উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। তো আসার কথা আছে চন্দ্রিমা ভট্টাচার্য সহ রাজ্যপাল সিপি আনন্দ বোসেরও। এবং এই প্রদর্শনীতে কিন্তু যেমন একদিকে বিভিন্ন রাজনৈতিক দল তাদের যেমন অবাধ যাতায়াত, তেমনই কিন্তু বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে সাধারণ মানুষেরও অবাধ যাতায়াত। এবং আগামীকাল যেহেতু সরস্বতী পুজো, ডেকার্স লেনের এই চিত্র প্রদর্শনী স্থলে কিন্তু ব্যবস্থা করা হয়েছে সরস্বতী বন্দনারও। ক্যামেরায় রাহুলের সঙ্গে মধুমিতা সরকার, রিপোর্ট সাজবা 24 বাংলা, কলকাতা।